বিমান আর ড্রোন হামলার পাশাপাশি ব্যাপক গোলাগুলি চলছে ভারত পাকিস্তান সীমান্তে। বিশেষ করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ এলাকায় ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন প্রায় ৪০ জন। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণ এলাকায়। ভারতের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানি সেনাদের গোলাগুলির পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও। দেশটির নিরাপত্তা সূত্রগুলো বলছে পাকিস্তানের হামলা রুখতে সতর্ক নজর রাখছে নয়াদিল্লি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যে কোনো ধরনের হামলা রুখতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিটগুলোকে সক্রিয় রাখা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে গ্রামবাসীদের। থমথমে অবস্থা বিরাজ করছে সীমান্ত এলাকায়। সেই সাথে বেসামরিক নাগরিকদের যুদ্ধে টিকে থাকার কৌশল শিখিয়ে রাখছে ভারত। পাকিস্তানের বাসিন্দারাও যে কোনো মূল্যে তাদের নাগরিকদের রক্তের প্রতিশোধ নিতে চান। থেমে থেমেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে। এখন পর্যন্ত পাকিস্তানের ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৬ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। তার মধ্যে ১৫ জনই বেসামরিক নাগরিক। পাকিস্তান সেনাবাহিনী বলছে তাদের সেনারা এখনও সংযত আচরণ করছে, তবে যে কোনো ধরনের হামলায় তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। এরই মধ্যে পরমাণু হামলার শঙ্কাও তৈরি হয়েছে। তবে ভারত কিংবা পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু অস্ত্র নিয়ে কোনো কথা শোনা যায়নি। এদিকে দুপক্ষকেই সংযত থেকে বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।